বিলাসিতা, আভিজাত্য আর স্টাইল। সোশ্যাল মিডিয়ায় মোনাকোর ছবিগুলো তো এমনটাই দেখায়। এখানকার বাস্তবতা আসলে কেমন? শুরুতেই আমাদের একটু হতাশ হতে হলো। উপকূল জুড়ে প্রচুর দালান কোঠা, আর সাধারণত রুদ্রোজ্জ্বল এই স্বাধীন রাষ্ট্রটিতে এখন বৃষ্টি হচ্ছে। তবুও আমরা দমে যাওয়ার পাত্র নই। মোনাকোর বিখ্যাত 3টি পর্যটন কেন্দ্র ঘুরে দেখার এখনই সময়। ভূমধ্য সাগরের তীরে ফ্রান্স দিয়ে ঘেরা মোনাকোর আয়তন মাত্র 2 বর্গ কিলোমিটারের মতো। এটি বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। প্রায় 40,000 মানুষ বাস করে। কর ছাড়, রেসিং কার আর সেলিব্রিটিদের জৌলুস, এসবের জন্যই মোনাকো পরিচিত। দেশটি একটি সাংবিধানিক রাজতন্ত্র। ত্রয়োদশ শতাব্দী থেকে গ্রিমালদি পরিবার এটি শাসন করে আসছে। কিংবদন্তিতুল্য ক্যাসিনো ডি মন্টি কার্লো অন্যতম বিখ্যাত ক্যাসিনো। অতি ধনীরা তাদের বিলাসবহুল গাড়িগুলো এখানে প্রদর্শন করতে পছন্দ করেন। এই আবহাওয়ায় কম গাড়ি চোখে পড়ছে। ভ্যালেন্টিনা ডি গাসপারি এখানে থাকেন এবং আলোকচিত্রী, লেখক ও রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে কাজ করেন। আসলে বৃষ্টির মধ্যে মোনাকো দেখাটাও এক ধরনের বিশেষ ব্যাপার। আপনি বেশ কিছু অস্বাভাবিক ছবি তুলতে পারবেন, কারণ মোনাকোকে এতটা ফাঁকা দেখাটা সচরাচর ঘটে না। আমাদের প্রথম গন্তব্য রেস ট্র্যাক সহ এই হারবার বা পোতাশ্রয়। স্পোর্টস কার আর বিলাসবহুল ইয়টগুলো সোশ্যাল মিডিয়ায় বেশ হিট। কিন্তু বৃষ্টি হলে এর জৌলুস কতটা অবশিষ্ট থাকে? বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সব কার রেস এখানেই অনুষ্ঠিত হয়, যেমন মোনাকো গ্র্যান্ড প্রিক্স। তখন শহরের প্রধান সড়কটি রেস ট্র্যাকে পথে রূপান্তরিত হয়। রাস্কাস হেয়ারপিন বা চুলের কাঁটার মতো বাঁকটি এই কোর্সের অন্যতম বড় চ্যালেঞ্জ। 135 ডিগ্রি কোণ হওয়ায় ওভারটেক করা বা পাশ কাটিয়ে যাওয়া প্রায় অসম্ভব। এমন ইভেন্টের সময় বন্দরের বার্থ বা নোঙর ফেলার জায়গাগুলো পুরোপুরি বুক থাকে। মোনাকোতে একটি ইয়ট থাকাটা অবশ্যই আভিজাত্যের বড় প্রতীক। পোর্ট হারকিউলিস, এটাই এর নাম। অসাধারণ সব সুপার ইয়ট, প্রাণবন্ত ওয়াটারফ্রন্ট, প্রচুর বার আর রেস্তোরাঁ এবং অবশ্যই একটি সুন্দর ভূমধ্যসাগরীয় পটভূমি রয়েছে। আমি এখানে নৌকো দেখতে আসিনি, আমি এসেছি গাড়ি দেখতে। তবে এই আবহাওয়ায় আপনি খুব বেশি বিলাসবহুল গাড়ি দেখতে পাবেন না। রোদ থাকলে বন্দর আর ইয়টগুলো দেখতে আরও ভালো লাগে। বিপুল কর সুবিধার জন্য মোনাকো পরিচিত, যা একে অতি ধনীদের আবাসস্থলে পরিণত করেছে। বৃষ্টির দিনে কোনো ক্যাফেতে বসলে স্থানীয়দের কাছে সেলিব্রিটিদের গল্প শুনতে পাবেনি, কিন্তু সাধারণ মোনাকোবাসীরা এখানে থাকার খরচ যোগায় কিভাবে? মোনাকোতে প্রতি বর্গমিটার জায়গার দাম বিশ্বের সবচেয়ে বেশি, তাই যে কেউ চাইলেই এখানে থাকার সামর্থ্য রাখে না। জনসংখ্যার 25%-এরও কম হলো মোনাকোর নাগরিক, তাই তারা সুরক্ষা পান। হ্যাঁ, ভাড়ার ক্ষেত্রে তারা সুবিধা পান, চাকরি এবং এই ধরনের বিষয়গুলোতেও তারা অগ্রাধিকার পান। হয়তো এ কারণেই স্থানীয়দের এতটা নির্ভর মনে হয়। মোনাকোর যে বিষয়টি আমার ভালো লাগে তা হলো আপনি দিনের যে কোনো সময়ে যে কোনোভাবেই বাইরে বেরোতে পারেন। আপনি সেজেগুজে বের হতে চাইলে কোনো সমস্যা নেই, আবার জগিং প্যান্ট পরে থাকলেও কোনো সমস্যা নেই। আমি যে কৃষ্ণাঙ্গ সেটাও কোনো সমস্যা নয়। এটি একটি ছিমছাম শহর। আপনি শ্রদ্ধাশীল আচরণ করলে সব কিছুই ঠিকঠাক। দ্বিতীয় হটস্পট মোনাকোভিল। সোশ্যাল মিডিয়ায় ওল্ড টাউন এলাকাটি বেশ শান্ত ও মনোরম দেখায়। বাস্তবে কতটা সুন্দর! এলাকাটি বন্দর থেকে প্রায় 15 মিনিটের হাঁটা পথ দ্য রক নামের পাহাড়ের চূড়ায় অবস্থিত। ওল্ড টাউনের কেন্দ্রস্থলে রয়েছে দুর্গ, যা এখন রাজপ্রাসাদ। 1215 সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। এটি সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। এটা ডিজনিল্যান্ডের মতো। আসলে আমরা ডিজনিল্যান্ডের জন্যই কাজ করি, তাই এখানে সব জায়গাতেই ক্যাসেল বা দুর্গ। দৃশ্যটা খুব সুন্দর। মোনাকোভিলে অনেক নাগরিক আছেন যারা মোনাকোবাসী হিসেবে গর্বিত এবং মোনাকোর প্রাচীনতম অংশে বাস করতে পেরে তারা আনন্দিত। সরু অলিগলি আর প্রচুর সাংস্কৃতিক নিদর্শন, যেমন প্রিন্সেস প্যালেস, ওশানোগ্রাফিক মিউজিয়াম এবং অবশ্যই জাকালো ক্যাথেড্রাল মিলিয়ে জায়গাটি বেশ আকর্ষণীয়। হলিউড অভিনেত্রী গ্রেস কেলি এবং প্রিন্স রেনিয়ার তৃতীয় 1950-এর দশকে রোমান বাইজেন্টাইন শৈলীর এই ক্যাথিড্রালে তাদের বিবাহ উদযাপন করেছিলেন এবং পরে তাদের এখানেই সমাহিত করা হয়। তাহলে আমাদের সিদ্ধান্ত কি? বৃষ্টির মধ্যেও মোনাকো ভিলের বিশাল ভবনগুলো তাদের আভিজাত্যের দ্যুতি ছড়ায়। প্রসঙ্গত, ক্যাথিড্রালে প্রবেশ করতে কোনো টাকা লাগে না।
মোনাকোতে এলে আপনাকে একটা জায়গায় অবশ্যই যেতে হবে। জায়গাটির নাম লাতেত দুশিয়া। লাতেত দুশিয়া মোনাকোর ভেতরে নয়, কিন্তু সেখান থেকে আপনি 3টি ভিন্ন দেশের অসাধারণ দৃশ্য দেখতে পাবেন। কারণ সেখান থেকে আপনি মোনাকো, ইতালি এবং ফ্রান্স সবই দেখতে পাবেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিউ পয়েন্টের ছবিগুলো অবিশ্বাস্য দেখায়। দূর থেকে পাহাড়টি কুকুরের মাথার মতো দেখায়। সেখান থেকেই এর এই নাম। গাড়িতে বা বাসে করে আপনি প্রায় পুরোটা পথ ওপরে উঠতে পারবেন এবং এরপর প্রায় 15 মিনিট হাঁটতে হবে। এখান থেকে আপনি মোনাকোর এক অবিশ্বাস্য দৃশ্য দেখতে পাবেন, এমনকি বৃষ্টির দিনেও। তাহলে হারবার, ওল্ড টাউন এবং লাতেত দুশিয়া ভিউ পয়েন্ট নিয়ে আমাদের মতামত কি? আবহাওয়া খারাপ থাকলে আপনি ছবির চেয়ে ভিন্ন এক মোনাকোকে দেখবেন, যা কম জাঁকালো কিন্তু অনেক বেশি খাঁটি বা বাস্তব। ভাগ্যক্রমে এখানে প্রায় রোদ থাকে, যা শহরটিকেও উজ্জ্বল করে তোলে।